আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের ভ্রমণ হলো আমার ঢাকা থেকে রাজশাহী সাফিনা পার্ক রিসোর্ট। তাই রেডি হয়ে সাজুগুজু করেই চলে যাব এয়ারপোর্ট রেল স্টেশন। I know you told your friend you're not okay, and tell me what's wrong. চলে এলাম এয়ারপোর্ট রেল স্টেশন। ঢাকা থেকে রাজশাহী যেতে ভাড়া পড়বে 405 টাকা থেকে শুরু করে 1386 টাকা পর্যন্ত। আমরা স্নিগ্ধাই টিকিট পেয়েছিলাম, যেটার জনপ্রতি ভাড়া পড়েছিল 771 টাকা করে। রওনা দিয়ে দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। চলে এলাম রাজশাহী রেল স্টেশন। রাজশাহী রেল স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, একবার তোমাদের দেখিয়েই দিই। স্টেশন থেকে বেরিয়ে পড়বে অনেকগুলো মিষ্টির দোকান, যেখান থেকে মিষ্টি কিনে নিতে পারো। রাজশাহীর মিষ্টি খেতে কিন্তু অনেক ভালো। মিষ্টি কিনে নিলাম, আর রাজশাহীতে যেহেতু আমার বাড়ি, তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকালবেলায় নিয়ে যাব তোমাদের সাফিনা পার্ক রিসোর্টে, তাই সাথেই থাকো, কোথাও যাবে না। সকাল হয়ে গেল। রাজশাহীর বেস্ট হোটেল রয়্যাল রাজ। রাজশাহী থাকার জন্য বেস্ট হোটেল রয়্যাল রাজ, যার ভাড়া পড়বে 2000 থেকে 4000 পর্যন্ত। আমরা এখন চলে এলাম কামরুজ্জামান চত্বরে। আমার হাতের বাম সাইডে রয়েছে রেল স্টেশন, আর ডান সাইডে টিকিট কাউন্টার সাফিনা পার্ক যাওয়ার জন্য। রাজশাহী শহর থেকে গোদাগাড়ি গোল চত্বর পর্যন্ত বাসে যেতে চাও, তাদের জনপ্রতি ভাড়া পড়বে 75 টাকা করে। তারপর আবার গোল চত্বর থেকে অটো, সিএনজি, ভ্যানে করে যেতে হবে সাফিনা পার্ক, যার ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। রাজশাহী গোদাগাড়ি উপজেলায় দিগ্রাম খেজুরতলায় অবস্থিত সাফিনা পার্ক প্রায় 40 বিঘা জায়গার ওপর 2012 সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছিল। এই স্বপ্নের মতো সুন্দর সাফিনা পার্ক গোদাগাড়ি উপজেলায় একমাত্র বিনোদন কেন্দ্রকে এখন 100 বিঘায় সম্প্রসারণ করা হয়েছে নতুন করে, নতুনভাবে, নতুন আঙ্গিকে সাফিনা পার্ক। গোদাগাড়ি গোল চত্বর থেকে সাফিনা গেটটা তো দেখেই নিলে কতটা সুন্দর, তাই চলো এখন টিকিটটা কেটে ফেলি, আর টিকিট মূল্য কত সেটাও জানিয়ে দিই। এটা হলো টিকিট কাউন্টার, আর টিকিটের মূল্য ছিল জনপ্রতি 50 টাকা করে। আমি এখন প্রবেশ করছি সাফিনা পার্কের ভেতরে। সাফিনা পার্কের ভেতরে ঢুকেই হাতের ডান সাইডে রয়েছে 9D মুভি, আর তারপরেই ডাইনোসর মিউজিক বাজিয়ে সবাইকে স্বাগত জানিয়ে ভেতরে নিচ্ছে। আসো তাহলে একটু গান শুনেই নিই ডাইনোসরের। আর পেছনে যে 9D মুভি সিনেপ্লেক্সটা দেখছো, ওইটা জনপ্রতি টিকিট মূল্য হলো 100 টাকা করে। তারপর আমরা ফুলের রাজ্য দিয়ে চলে যাচ্ছি স্পিড বোর্ডের দিকে। তবে বলে দেই, এই স্পিড বোর্ডে উঠতে গেলে জনপ্রতি খরচ পড়বে 200 টাকা করে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর,
নিচে স্পিড বোট আর উপরে পাহাড়। আর পাহাড়টা যে কি অপূর্ব সুন্দর তা তো তোমাদের দেখাবই। তাই প্রথমে আমরা স্পিড বোটে ওঠার জন্য রেডি হচ্ছি। স্পিড বোটে উঠে গেলাম। এই জায়গাটা খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে। এখানে আসলে কিন্তু স্পিড বোটে উঠতে অন্তত ভালো। এটা হলো পাহাড়। স্পিড বোট থেকে আমরা নেমে পড়লাম। এখন যাব পাহাড়ের উপরে, আর তারপর দেখাবো রিসোর্ট। তবে রিসোর্টে থাকার জন্য ভাড়াটা তোমাদের আগেই বলে দিই। রিসোর্টে থাকতে হলে তোমাদেরকে ভাড়া দিতে হবে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত, যে যেমন রুম নিতে চায়। পিকনিক স্পট সহ, কারণ পেছন দিকেই রয়েছে পিকনিক স্পট, যেগুলো তোমাদের দেখাবো ধীরে ধীরে। তবে আমার এই ভিডিওটা দেখলে একটা কথা তো বলতেই পারি, সাফিনা পার্ক তোমাদের না আসলেও চলবে। আমার এই ভিডিওতেই আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি, তাই আমার ভিডিওটা একটু লম্বা হয়েছে। পাহাড় থেকে লেকের ভিউ কি অপূর্ব সুন্দর, তাই না? আমরা একটু ছবিও তুলে নিলাম। এটা হলো আমার বড় ভাই। I know you told your friend you're not okay. ফুলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি পাহাড়ের উপরে। খুব সুন্দর সুন্দর ফুল লাগানো ছিল পাহাড়ের মধ্যে। পাহাড়টা একবার দেখো, ঠিক এইভাবে থাকে 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 করে গাছগুলো পাহাড়ের মধ্যে লাগানো। আরো কিছুদিন গেলে গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আরো চমৎকার লাগবে। সিঁড়ি দিয়ে নেমে পড়লাম পাহাড় থেকে। একদম মন চাইছিল না আমার এখান থেকে যেতে। খুব ভালো লাগছিল জায়গাটা, ভীষণ সুন্দর। এটা হলো কটেজ থাকার জন্য। আমার পেছনে স্পিড বোটগুলো ঘোরাঘুরি করছিল, আমার খুব ভালো লাগছিল। তাই পাহাড় থেকে নেমে আরো কিছুক্ষণ দেখে নিলাম। এটা হলো ডাইনোসর, যে কিনা তার গলায় প্রচণ্ড রকম শব্দ করে, তা তোমরা এখন শুনতে পাবে। মূল আকর্ষণ সাফিনা পার্কে। এই রোলার কোস্টারে উঠতে গেলে জনপ্রতি খরচ পড়বে 50 টাকা করে। এখন আমরা এগিয়ে চলেছি প্যাডেল বোটের দিকে। আর আমার বাম পাশে এটা হলো পিকনিক স্পট। তাঁবু টাঙানো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। প্যাডেল বোটে ওঠার জন্য 4 জনের খরচ পড়বে 100 টাকা মাত্র। খুব সুন্দর একটি লেক, আর সাথে লেকের ওপর দিয়ে চলে গেছে খুব সুন্দর একটি ব্রিজের মতো। তার সাথে রয়েছে খুব সুন্দর একটি বাঁশঝাড়, যেখানে এসে কেমন যেন একটি বাতাসের অনুভব পাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। এত গরমের মধ্যেও এই জায়গাটা খুব ভালো লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকের পাড়টা উপভোগ করে নিলাম। আর সাথে প্যাডেল বোটগুলো কি সুন্দরভাবে চলছে দেখো লেকের ওপরে। লেকের ওপরে যেন শুয়ে পড়েছে এই ডাব গাছটি। খুব ভাল লাগছিল এই জায়গাটা, বিশেষ করে আমার। খুব সুন্দর ফুলের বাগান দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি
সামনের দিকে আরো কি আছে দেখার জন্য। সবকিছু যেন খুব সুন্দর মতো প্ল্যান মোতাবেক সাজিয়ে করা এই জায়গাটা। এখানে ছিল মোরগ আর সাথে বেশ কিছু ছোট বাচ্চাদের খেলার রাইড, আর তারপরেই রয়েছে সিংহ ঝর্ণা। সিংহ ঝর্ণাটা যে কি সুন্দর কি বলবো আমি তোমাদের। সিংহ ঝর্ণা উপভোগ করে আমরা এখন সামনের দিকটা এগিয়ে যাব, আরও কি আছে চমক সেগুলি দেখার জন্য। তাই কোথাও যাবে না কিন্তু, গেলেই মিস হয়ে যাবে অনেক কিছু। এখন আমরা ছোট্ট একটি লেকের উপরে ব্রিজ পার হয়ে চলে যাব ওই পারে। আর ছোট্ট এই ব্রিজের নিচের যে লেকটি রয়েছে সেখানে কি যে সুন্দর স্কাল্পচার বানানো রয়েছে তা তোমরা নিচে চোখেই দেখে নাও। এখানে আরেকটা ডাইনোসর, নিচে বক পাখি, ব্যাঙের ছাতা, আর এখানে একটা মানুষ দেখো হাতের মধ্যে খুব সুন্দর একটি পাখি ধরে রয়েছে, কবুতর। তার সাথে তোমাদের সবাইকে মনে করিয়ে দিবে গ্রামীণ জীবন। গরুর গাড়ি কি যে সুন্দর করে বানানো এই স্কাল্পচারটা। আমার সামনে ছিল আরেকটা ডাইনোসর, আর এইবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি এইখানকার কৃত্রিম পাহাড় হতে অবিরাম ঝর্ণার বর্ষণ। যে জায়গাটায় দাঁড়ালে কি আনন্দ লাগবে তা তোমরা এসে অনুভব করতে পারবে। আর ঝর্ণার থেকে যে পানিটা পড়ছিল আর ওই পানির ছিটাগুলো গায়ে আর ওই দিন ছিল ভীষণ গরম, তাই এই পানিটা পড়াতেই মনে হচ্ছে মনটা শান্ত হয়ে যাচ্ছে আর খুব আরাম লাগছিল শরীরের ভিতরে। তাই বেশ কিছুক্ষণ ঝর্ণার ওখানে দাঁড়িয়ে আমরা ঝর্ণার বর্ষণটা উপভোগ করে নিচ্ছি। ওখান থেকে একটু নেমেই সামনের দিকটা এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু চমকের শেষ নেই। চলে এলাম কথা বলা গাছের কাছে, যে গাছ কিনা তোমাদের সাথে এখন কথা বলবে আর সাথে আমিও কথা বলবো। ছোট বাচ্চারা গাছের নিচে খেলা করছিল। ছোঁয়ার জন্য অস্থির ছিল। But the gentleman who first used that name was referring to their... গাছের সৌন্দর্য আবার বাগানের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, আর বাগানটাও যে চমৎকার তা তো তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ, আমার আর বলার কি আছে। দুপুরবেলা ছিল সূর্যের লাইনবিহীন ট্রেন। এটাতে উঠতে গেলে তোমাদের জনপ্রতি খরচ পড়বে 20 টাকা করে মাত্র। এই ট্রেন চলার জন্য কোনো লাইনের প্রয়োজন নেই, আর এই ট্রেনে উঠে পুরা সাফিনা পার্কটা ঘুরে দেখতে পারবে। এখানে রয়েছে আর একটি ডাইনোসর। এটা হলো সাফিনা পার্কের গোল চত্বর। আর গোল চত্বরের পেছনে রয়েছে আর একটি ডাইনোসর, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ গলা তুলে আছে। ছোট বাচ্চাদের দোলনা,
যেখানে উঠতে লাগবে 20 টাকা করে। তারপর আবার আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। এখানে ছিল বিভিন্ন ধরনের খেলনার দোকান, সাথে ছোটোখাটো খাবারের দোকান, যেখানে তোমরা আইসক্রিম বা কোক এগুলো পেতে পারো। আর তার সাথে দেখো লাভ একটা স্কাল্পচার, যেখানে আমি একটুখানি শুয়ে জুড়িয়ে নিলাম। তার সাথে রয়েছে ফিতা দিয়ে মোড়ক তৈরি করা, যেখানে একটা ছবিও তুলে নিলাম। আর রয়েছে কৃত্রিম পাহাড়, যে জায়গায় আমি একটু মডেলিংয়ের মতোই করে ফেললাম। রয়েছে সুন্দর একটি পরি স্কাল্পচার। এটা হলো 5D সিনেপ্লেক্স, যার টিকিট মূল্য মাত্র 50 টাকা করে। আর এটার পরেই রয়েছে ভিআর, যেখানে তোমরা গেম খেলতে পারবে, যার টিকিট মূল্য রয়েছে 100 টাকা করে। তারপরে রয়েছে ম্যাজিক মিরর, যার টিকিট মূল্য 50 টাকা করে। তবে আমি এগুলোর ভেতরে ঢুকিনি, কারণ এগুলোতে আমি আগেই একবার দেখে ফেলেছিলাম, তাই আর দেখলাম না। তবে তোমাদের মূল্যগুলো জানিয়ে দিলাম। আরও রয়েছে সুন্দর সুন্দর স্কাল্পচার, ক্যাঙ্গারু, টিয়া পাখি, যেখানে কিনা ছোটো বাচ্চাদের খুব ভালো লাগছিল। আরও রয়েছে ম্যাজিক কার্পেট সহ বিভিন্ন ধরনের নাগরদোলা। ছোট রাইডগুলো নিয়ে ওঠার জন্য জনপ্রতি খরচ পড়বে 20 টাকা, আর বড় রাইডে ওঠার জন্য 50 টাকা। খুব সুন্দর একটি কুড়ে ঘর ছিল, ওখানে কিছুক্ষণ বসে ডাইনোসরের লেজের ওখানে দাঁড়িয়ে চলে এলাম আমের একটা স্কাল্পচার দেখতে, একটা ছবিও তুলে নিলাম সাথে। তারপর এখন নিয়ে যাচ্ছি তোমাদের সুইমিং পুলে। আর এই সুইমিং পুলে সারাদিন গোসল করলেও মাত্র খরচ পড়বে জনপ্রতি 100 টাকা। আর এই যে নীল যে জায়গাটা দেখছো, নীল বিল্ডিং, এটা হলো ভূতের ঘর। জনপ্রতি ভূতের ঘর দেখতে খরচ পড়বে 50 টাকা। এখন বেরিয়ে চলে যাব সরাসরি রেস্টুরেন্টে, কারণ অনেক ক্ষুধা পেয়ে গেছে। আর একটু জানিয়ে দিই তোমাদের, সেটা হলো এখানকার কটেজ এবং পিকনিক স্পট সহ ভাড়া নিতে মূল্য পড়বে 1500 থেকে 3000 টাকার মধ্যে। আর গাড়ি পার্কিংয়ের জন্য বাসে লাগবে 300 টাকা, মাইক্রোতে লাগবে 200 টাকা, অটো 50 টাকা, মোটরসাইকেলে মাত্র 20 টাকা। আমরা বেরিয়ে গেলাম সুন্দর একটি স্বপ্নের রাজ্য থেকে। এখানে বেরিয়ে আমার কী মনে হচ্ছিল জানো, মুভি দেখতে গেলে যখন মুভি শেষ হয়ে যায় আমরা বেরিয়ে যাই, তখন যে মাথার মধ্যে মুভির যে সিনগুলো ঘুরতে থাকে, ঠিক সেই রকমটা। ভীষণ ভালো লাগছিল। এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে। চলো দেখাই রেস্টুরেন্টটা কত সুন্দর, আর খাবারের মান কেমন সেটাও তোমাদের জানিয়ে দিই। চলে এলাম রেস্টুরেন্টে। খাবার অর্ডার করেই আমরা ভীষণ মজা করছিলাম আর গল্প করছিলাম, কারণ ক্ষুধা পেট ছিল। একদম তো চুপ করে বসে থাকা যায় না, তাই না? তাই বিভিন্নভাবে সময় কাটছিলাম আমরা 4 জন মিলে, আমি, আমার হাজব্যান্ড, বড় ভাই, বড় ভাইয়ের মেয়ে। তবে বলে দিই, আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, ঠিক আছে? আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো দিও। এইটা হলো এই রেস্টুরেন্টের খাবারের মেনু, একবার চোখ বুলিয়ে নাও। আমরা অর্ডার করেছিলাম কাচ্চি বিরিয়ানি। চলে এলো কাচ্চি বিরিয়ানি। দেখেই কেন জানি ভালো লাগছিল না, কেউ একটু খেতে পারলাম না, এত জঘন্য খাবার ছিল। এই রেস্টুরেন্টটা দেখতে যেমন সুন্দর, কিন্তু খেতে একটুও ভালো না। আপনাদের তাই আমি খাবার দেখালাম যে কতটা জঘন্য খাবার হতে পারে। একটা মানুষও এখানকার খাবার ঠিকভাবে খেয়ে বের হতে পারছে। খাবার তো খেতে পারলাম না, একেবারে জঘন্যতম খাবার ছিল। কারণ এত খারাপ খাবার আমি কখনো খাইনি, কারণ আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, তাই খাবার দাবারও খেতে হয়, অন্তত পক্ষে মুখে তোলার মতো হয়। কিন্তু এই জায়গায় তাও না, কোনো খাবারই ভালো ছিল না, একেবারে জঘন্য খাবার। তাই তোমরা খাবার আগেই কিনে নিয়ে তারপর ভিতরে ঢুকো। দেখতে সুন্দর হলেই যে খাবার সুন্দর হবে তা কিন্তু নয়। তবে জায়গাটা ছিল পরিপাটি, পরিষ্কার, কিন্তু খাবার ছিল ততটাই জঘন্য। ক্ষুধা পেটে কী আর করব, তাই একটু জুস খেয়ে নিচ্ছি, আর জুস খেয়েই তোমাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।